কোথায় আছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে মধ্যপ্রাচ্যে। ইরানের নৌবাহিনীর দাবি, পারস্য উপসাগর থেকে দূরে সরে গেছে মার্কিন এই শক্তিশালী রণতরী। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে, ইরানকে চাপে রাখতে অঞ্চলের দিকে আরও সামরিক শক্তি এগিয়ে যাচ্ছে। ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা আবারও নতুন করে বাড়ছে। চলতি বছরের শুরু থেকেই ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার হুমকি দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সেই বক্তব্যের পরই মধ্যপ্রাচ্যের জলসীমায় মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের উপস্থিতি নিয়ে আলোচনার পারদ চড়ে যায়। তবে এখনও পর্যন্ত ইরানের বিরুদ্ধে সরাসরি কোনো সামরিক পদক্ষেপ নেয়নি যুক্তরাষ্ট্র। কিন্তু এই রণতরীকে ঘিরে পাল্টাপাল্টি দাবি নতুন করে পরিস্থিতিকে জটিল করে তুলেছে। ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি দাবি করেছেন, পারস্য উপসাগরে বর্তমানে যুক্তরাষ্ট্রের কোনো বিমানবাহী রণতরী নেই। তার ভাষায়, দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক জলপথ পুরোপুরি নিরাপদ রয়েছে এবং সেখানে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি নেই। ইরানের এই দাবির পর প্রশ্ন উঠেছে, আসলেই কোথায় অবস্থান করছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। এ বিষয়ে তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন এই বিমানবাহী রণতরী বর্তমানে আরব সাগরে অবস্থান করছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সম্প্রতি যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ ওই রণতরী পরিদর্শন করেছেন। এদিকে মার্কিন রণতরীর গতিবিধি ঘিরে ইরানও দেখিয়েছে নিজেদের সামরিক তৎপরতা। ইরানের সামরিক বাহিনী শাহেদ ১২৯ মডেলের একটি ড্রোন পাঠিয়ে ওই রণতরীর অবস্থান ও কার্যক্রমের তথ্য সংগ্রহের চেষ্টা করে বলে দাবি করা হয়েছে। অন্যদিকে কেন্দ্রীয় কমান্ড জানিয়েছে, ড্রোনটিকে হুমকি হিসেবে বিবেচনা করে F-35C যুদ্ধবিমান দিয়ে সেটি ভূপাতিত করা হয়েছে। এই সামরিক উত্তেজনার মধ্যেই ইরান তাদের নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র খোররামশাহর-৪ উন্মোচন করেছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি দাবি করছে, এই ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় ২০০০ কিলোমিটার, যা ওই দূরত্বের মধ্যে থাকা যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারা বারবার সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো তাদের ক্ষেপণাস্ত্রের আওতার মধ্যেই রয়েছে। ফলে যুক্তরাষ্ট্র যদি কোনো সামরিক পদক্ষেপ নেয়, তবে তার জবাব কঠোরভাবেই দেওয়া হবে। সব মিলিয়ে পারস্য উপসাগর ও আরব সাগর ঘিরে সামরিক তৎপরতা বাড়তে থাকায় ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আবারও উত্তেজনাপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। দুই দেশের পাল্টাপাল্টি হুমকি ও সামরিক প্রস্তুতি ইঙ্গিত দিচ্ছে, পরিস্থিতি যে কোনো সময় নতুন মোড় নিতে পারে।